সো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে। আপনাদের মধ্যে আমি একটা কথা দিয়েছিলাম যে আমি ক্লার্কশিপের রিলেটেড যে ভিডিওটা বানিয়েছিলাম কাট অফ রিলেটেড, তারপর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার মার্কস কত পেয়েছি ক্লার্কশিপে এবং তার ওএমআর কপি এবং মার্কস কত পেয়েছিলাম সেটা আমি আপলোড করে দেব। তো এটাই আমার মার্কস, আপনি দেখতে পারবেন এটা আমার ওএমআর কপি, আমি পুরো কপিটা দিইনি। তো এখানে আমার নাম আপনারা দেখতে পাবেন, স্বর্ণদীপ বসাক আমার নাম লেখা আছে। ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 একটু ছোট করে আছে তাই জন্য ব্যাপারটা, আমার নাম নিচে আর রয়েছে, এটা একটু হাইড করে রেখেছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমার রোল নাম্বারটাকেও হাইড করে রেখেছি, বাবা মায়ের নামটাও হাইড করেছি। এটা আমার এক্সাম ডেট 16/11-তে আমার এক্সাম পড়েছিল 2024, এই ডেটে আমার এক্সাম পড়েছিল। তো 16-11 তারিখে আমার এক্সাম পড়েছিল 16ই নভেম্বর 2024 সালে, এবং আমার স্কোরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 67.25, এই মার্কসটা আমি পেয়েছি। আমি ওবিসি বি ক্যাটাগরির আন্ডারে পড়ি। 16 তারিখে দুটো শিফট হয়েছিল আর 17 তারিখে দুটো শিফট হয়েছিল, টোটাল 4টে শিফট হয়েছিল। আমার মনে হয় যে যদি আপনারা ব্যাংক বা রেল বা এসএসসি, রেলের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে এত কম শিফট হয় না, যদি আপনারা ব্যাংক বা ইন্স্যুরেন্স সেক্টরে অন্যান্য এক্সাম দেন, তাহলে যদি নর্মালি 3 থেকে 4টে বা ম্যাক্সিমাম 5টা শিফটও হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক ফোঁটাও নো নর্মালাইজেশন, কোনো নর্মালাইজেশন কিন্তু সেখানে হয় না। এটা আপনারা জানেন কিনা বলতে পারবো না, তবে আমার যতদূর আইডিয়া আছে তাতে কিন্তু 3-4টে শিফটে যদি এক্সাম হয় তাহলে কিন্তু কোনো নর্মালাইজেশন হয় না। তো সেক্ষেত্রে হয়তো এর আগের বারও আপনাদের হয়তো মনে আছে যে দুটো শিফটে হয়েছিল, অনেকেই দাবি করছিল যে সেকেন্ড শিফটের ক্ষেত্রে কোশ্চেন কঠিন হয়েছিল, ফার্স্ট শিফটের ক্ষেত্রে কোশ্চেন নাকি ইজি হয়েছিল। তারপর আগের বারও কিন্তু নর্মালাইজেশন কোনো কিছু হয়নি। এবং আপনারা যদি অনেকে এর মধ্যে ফুড সাপ্লাই এসআই যদি এক্সামটা দিয়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন সেক্ষেত্রে আপনারাও বলতে পারবেন যে থার্ড এবং ফোর্থ শিফট যেটা ছিল সেটাতে কম্পারেটিভলি একটু হার্ড হয়েছিল, অবশ্যই হার্ড হয়েছিল, কিন্তু তারপরও সেখানেও কিন্তু নর্মালাইজেশন হয়নি। তাই পিএসসির ক্ষেত্রে নর্মালাইজেশনটা কোনো মতে আশা করা যায় না, যেখানে ও মার্কসটা কিন্তু ডিসক্লোজ করে দিয়েছে। এর আগে তেমন মার্কসটা ডিসক্লোজ করতো না, রিসেন্টলি পিএসসি কিন্তু ওএমআর কপির সাথে মার্কসটাও ডিসক্লোজ করছে। তো আমরা যে যদি কাট অফটা বলি, ইউআর এর ক্ষেত্রে 49, ওবিসি বি এর ক্ষেত্রে আর এ এর ক্ষেত্রে 48 ছিল, এই দুটো স্কোর ছিল। ইডাব্লিউএসটা বলছি না কারণ যেহেতু, তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি যে কোনো একটা পোস্ট পাওয়ার জন্য অ্যাভারেজে 120+ পাওয়া সেফ, একটা সেফ স্কোর হতে পারে। তো যদি সেইটাকে সেফ স্কোর ধরে চলি, তাহলে এইটা হিসাবে আমি বলেছিলাম যে অ্যাভারেজে 72 মতো পেতে হবে। তো আমি যদি ধরে নিই, আমি যদি 67 পেয়ে থাকি, তাহলে আমাকে মিনিমাম একটা পোস্ট যদি পেতে হয় তাহলে আমাকে 53+ পেতে হবে। এটা কিন্তু আমাকে মেন্সে পেতে হবে। আর সেটা কিন্তু যারা বলছে যে মেন্সে পাওয়া অতটা ইজি, অনেকেই অনেক কিছু বলতে পারে, আপনারাও মনে করতে পারেন অনেকে অনেক কিছু বলছে। আগেরবারও আমি বলেছি যে কেউ 66.75 বা 66.67 পাওয়ার পরও তারা অনেকেই পাস করেছিল, কিন্তু আমার মনে হয় না যে এতটা ইজি হবে, কারণ কোশ্চেনের প্যাটার্ন কী হবে আপনারা কেউ জানেন না, আমিও জানি না। তবে ইংলিশ এবং বেঙ্গলি, আমি যেহেতু বাংলা তাই বাংলার জন্যই বলবো, যারা হিন্দি বা অন্যান্য নেপালি রয়েছে তারা সেই হিসাবে বলতে পারেন, প্রত্যেক ক্ষেত্রেই প্রেসি, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট, সেম সারাংশ, প্রতিবেদন আর বঙ্গানুবাদ, এই 6টা টপিক, তাদেরকে 6টা টপিক কিন্তু সাধারণভাবে যারা রয়েছেন, যেই রয়েছেন, 6টা টপিক কিন্তু খুব ভালো করে
খুব ভালো করে কিন্তু 6টা টপিককে প্র্যাকটিস করতে হবে। এজন্য আপনারা ইউটিউবের বিভিন্ন যে চ্যানেল রয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিতেই পারেন, বা অনেকেই শুনছিলাম যে অনেকেই কোর্স কিনেছে। কোর্স কিনতেই পারেন, অবশ্যই কোর্স কিনতে পারেন। ইউটিউবেও কোনো সুবিধা রয়েছে। আপনারা কোর্স কিনলে একটা সুবিধা হয়, আমি কোনো কোর্স কিনিনি। কোর্স কিনলে একটা সুবিধা হয় যে অনলাইনের মাধ্যমে ওরা খাতা চেক করে দেয়। ওই খাতা চেক করার মাধ্যমে আপনারা নিজের মার্কসটাকে ইভ্যালুয়েট করতে পারবেন। মার্কস ইভ্যালুয়েশনটা আপনারা পাবেন। এটা একটা ভালো জিনিস, মার্কস ইভ্যালুয়েশনটা রয়েছে। তো অ্যাভারেজে যদি আমি বলি, আমাদের টার্গেট হওয়া উচিত, যদি আপনারা অনেকেই রয়েছে যারা বর্ডার লাইনে নাম্বার পেয়েছেন, আমি প্রথমেই বলেছি 50 যদি অ্যাভারেজ হয়, অ্যাভারেজ 70 পেতেই হবে। এরপর তো সবাই জানেন, এরপর প্রি এবং মেন্স মিলে একটা লিস্ট বেরোবে। সেই লিস্ট র্যাঙ্ক অনুযায়ী যেটা থাকবে, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের মেন সিলেকশন হবে। কারণ আমরা সবাই জানি 1:1.4 মোটামুটি ডাকে, 1:1.4 বা 1.3 এরকম রেঞ্জে ডাকা হয়। তো সেক্ষেত্রে টাইপিং টেস্ট করা হবে। এবার টাইপিং কিন্তু 20 ওয়ার্ড পার মিনিট। আমার স্কোরটা আমি দিয়ে দিলাম। আপনারা কমেন্টে প্রত্যেকে আপনাদের নিজের স্কোরটা কিন্তু বলবেন এবং চেষ্টা করবেন পড়াশোনা করার। বেশি দিন নেই, আর মাত্র একটা মাস টাইম। আজকে 28 তারিখ তো হয়েই গেল। আমি ভিডিওটা যখন আপলোড করব মেবি 29 বা 30 তারিখে আপলোড করব। চেষ্টা করে যান, এই জীবন মরণের ব্যাপার। একবার চেষ্টা করার পর, এক্সামের পর মেন্সটা ভালো করে দিয়ে নেন, তারপর দেখা যাবে যা হবে। তো অনেকেই আমি দেখলাম আমার ভিডিওতে বেশ ভিউ হয়েছে, বাট অনেকেই সাবস্ক্রাইব করেননি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, একটু আমারও ভালো লাগবে। এবং আপনাদের কি কেমন স্কোর হয়েছে, আপনারা কেমন পড়াশোনা করছেন, সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, ধন্যবাদ।